খরচ পড়ছে। তো বন্ধুরা, যাকে দেখছেন ইনি হচ্ছেন সাইদি ভাই। তো এনার মুখ থেকে আমরা শুনবো যে বাগান করতে কেমন সময় লাগছে এবং কত টাকা ব্যয় হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো আছি। তো আমরা একটু শুরু থেকে জানতে চাই যে এই বাগান করার প্রথম উদ্যোগ আপনার কে দেয়, মানে এই চিন্তা চেতনা কিভাবে আসে ভিতরে? আমরা প্রথম আমার ওই এক ছোট ভাই আছে, আচ্ছা আচ্ছা, উনি বলে যে ভাই এরকম ব্যবসায় সফলতা অনেকখানি দেখা যাচ্ছে, তা আমরাও কিছু করি নাকি। ঠিক, একটা প্ল্যান তৈরি করি, তখন প্ল্যান তৈরি করে আমরা কিছু জমি এটি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে সাইদি ভাইয়ের বাগানে আসলাম। দেখেন খুব সুন্দরভাবে বড়ই ধরে রয়েছে। তা আসলে বড়ই বাগান করতে কেমন খরচ হয় এবং এর লাভ কীরকম সব কিছুই থাকবে এই ভিডিওতে। আশা করি ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখেন, বড়ইগুলো কিন্তু নেট দিয়ে উপর দিয়ে কিন্তু ছাউনি দেওয়া হয়েছে যেন পাখিরা যেন আক্রমণ করতে না পারে। তো আমরা এই পর্বে সরাসরি চলে যাব সাইদি ভাইয়ের কাছে এবং তার মুখ থেকেই শুনবো যে এই বাগান করতে তার কতদিন সময় লেগেছে এবং কেমন খরচ পড়ছে। তো বন্ধুরা, যাকে দেখছেন ইনি হচ্ছেন সাইদি ভাই। তো এনার মুখ থেকে আমরা শুনবো যে এই বাগান করতে কেমন সময় লাগছে এবং কত টাকা ব্যয় হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো আছি। তো আমরা একটু শুরু থেকে জানতে চাই যে এই বাগান করার প্রথম উদ্যোগ আপনার কে দেয়, মানে এই চিন্তা চেতনা কিভাবে আসে ভিতরে? আমরা প্রথম আমার ওই এক ছোট ভাই আছে, আচ্ছা আচ্ছা, উনি বলে যে ভাই এরকম ব্যবসায় সফলতা অনেকখানি দেখা যাচ্ছে, তা আমরাও কিছু করি নাকি। ঠিক, একটা প্ল্যান তৈরি করি, তখন প্ল্যান তৈরি করে আমরা কিছু জমি এটি মাঠের ভিতর লিয়া উনি আর আমি মোটামুটি 9 বিঘা। এগুলো আপনাদের নিজস্ব না? এটা আমি পত্তনে লিছি। পত্তন নিছেন কত বছরের জন্য? এটা 7 বছরের এগ্রিমেন্ট করা আছে, মানে কি 7 বছরের জন্য নেওয়া আছে। 7 বছরের জন্য। তো আপনারা আগে তো ধান চাষ করতেন, তাই না? ধান চাষ করতাম। তো আমাদের দেশের চাষিরা তো ধান চাষ করে শেষ হয়ে যাচ্ছে, ধান প্রতি বছরই লস। ধান যতই হোক বুঝছেন, ধান হলো মেন, আমাদের ধানই হলো চাষ মেন। এখন এরই ফাঁকে ফাঁকে আমরা সবসময় সবগুলো তো ধানই করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন এরই ফাঁকে আমরা চেষ্টা করতেছি নতুন কিছু উদ্ভাবনা করতে। তো খুবই যেমন বড়ি, যে খালি তো এক ধানের উপরে পড়ে থাকলে চলবে না, না না না, এই জন্য আমরা এই বড়ি চাষ করছি। তো আপনি হচ্ছে কত সালে এটা শুরু করছিলেন সাদি ভাই? আমি 24 সালের মাঝামাঝি। 24 সালের মাঝামাঝি শুরু করছেন, আজকে 25 সাল, তাই না? এখন 25 সালের জানুয়ারি মাস। তো আপনার হচ্ছে প্রথম টেজে কত টাকার চারা কেনা লাগছে? একটু চারা কিনেছি আমি প্রথম টেজে 1,20,000 টাকা। 1,20,000। আর এই যে জমির যে এগ্রিমেন্ট 7 বছর করছেন, এটা পেইড করতে হয়েছে? পেড বলতে আপনার প্রতি বছর অনুযায়ী টাকা দিতে হবে, বুঝছেন? এগ্রিমেন্ট উল্লেখ আছে যে 7 বছর আমাকে দিতে হবে এবং আমি খাইতে থাকবো। পত্তনি হিসেবে আপনাকে প্রতি বছর দিয়ে দিতে হয় এটা। হ্যাঁ, টাকা দিতে হয়, টাকা বছরের প্রথম শুরুতে। হ্যাঁ। তো চারা কিনছেন কত টাকার? 1,20,000 টাকার চারা কিনছি। 1,20,000 টাকা। তারপরে আপনার হচ্ছে লাগাই দিলেন, তাই না? হ্যাঁ, লাগাই দিছি। লাগাতে কেমন খরচ পড়ছে? খরচ মোটামুটি ভালো পড়ছে, কিন্তু লোক লাগে বেশি, বুঝছেন? এই তো লোক খরচ দিতে মোটামুটি আপনার 50-60,000 টাকা গেছে। 60,000 টাকা। আর এই যে নেটিং করছেন উপর দিয়ে, তারপরে চতুর্ধার দিয়ে করছি, 60,000 টাকা জাল কিনছি। আচ্ছা, দিতে মোটামুটি 70-80 পড়ে গেছে। 70-80 পড়ে গেছে। হ্যাঁ, টোটালি আপনার হচ্ছে একটা আনুমানিক মোটামুটি একটা খরচ আছে। হ্যাঁ, হালকা পাতলার মধ্যে এর মধ্যে আছে। আচ্ছা, আর কোনো খরচ বর্তমানে? খরচ এই যে মানে তোলা এলো, বিক্রি করা এলো, এই খরচ আর কি। তা আমরা যদি খরচটা হিসাব করি তাহলে কত দাঁড়ায়? প্রথমে হচ্ছে জমির প্রতি বছর কত দিতে হয়? প্রতি বছর আমার এই 5 বিঘার উপরে 1,20,000 টাকা দিতে হয়। 1,20,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এই গাছ লাগালেন প্রায় 1.5 লাখের মতো। 1.5 লাখ টাকা। আর বেড়া টেরা দিচ্ছেন 60-70 হাজার টাকার মতো। এখন মনে করেন যে আপনার পার ডে কেমন খরচ আসে? এখন খরচ আপনার মোটামুটি ওই 4,000-5,000 আসে। আচ্ছা, এই ফল কি এইবারই প্রথম তুলিচ্ছেন না? এইবারই প্রথম না? আপনার কি এইবারে এই যে খরচ হয়েছে এই খরচটা উঠবে? আশা করা যাচ্ছে যে উঠবে। যাক, আপনি খুবই সুন্দর একটা কথা বললেন। তো আপনার এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে আমি আসবো হয় না, বুঝছেন, মানে সময় হয় না। আর আমরা চাই যে সবাই আগে যাক। সমস্যা না, এটা করা যাবে ভাই। কারুর রেজিক কি কেউ নিবে? ভিতরে আবার তরমুজ করবো।
তরমুজের চারা এই যে এর ভিতর দিয়ে আবার তরমুজ লাগিয়ে দিবেন। হ্যাঁ এই যে বেড করেছি। এই যে বেড করছেন তাই না? হ্যাঁ এই যে বেড করছি এখানে, ওই যে ওখানে এলো চারা তৈরি করে দিয়েছি। বাসায় আমার ওই চারা মানে টপে দেওয়া আছে, টপের থেকে খালি এখন নিয়ে এসে না। সাইদ ভাই পড়াশোনা কেমন করছেন? আমি এসএসসি পড়বো, এই লেখাপড়া বাদ দিয়ে এই কৃষি আবাদ শুরু করছি। আচ্ছা, এই যে বড়টা যা ধরছে আরো ছিল তো তাই না মনে হয়? ছিল মানে শেষের দিকে, এখন শেষের দিকে বড় শেষ। তো প্রতিদিন কত মন বড় বিক্রি হয়েছে আপনার? ওই 8 মন 10 মন 15 মন। 8 মন 10 মন 15 মন এইরকম বিক্রি হচ্ছে। বাজার কেমন পাইছেন? বাজার আলহামদুলিল্লাহ খুব ভালো, এবছরটা খুব ভালো চলছে, সমস্যা 100 টাকা নিচে বেচা লাগছে কি? হ্যাঁ এখন বর্তমান বাজার কম, একটু কম না? 100 টাকার নিচে এখন 35 3000 টাকা মন, 2500 টাকা মন এইরকম, মানে রেটের কোয়ালিটির উপরে হলো আপনার বাজার হয়। যাই হোক সাইদ ভাই, আপনি এটার পাশে আর কিছু করেন? এর পাশে আমি 2টা ধান মারা গাড়ি আছে, ওইগুলো পরিচালনা করেন? হ্যাঁ ওগুলো পরিচালনা করি, এরই ফাঁকে ফাঁকে এটা করেছি। আচ্ছা, খুবই সুন্দর লাগলো। যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে বিরক্ত মনে করবেন? বিরক্ত মনে করার তো কথা না, কারণ কোন এখন সময় যদি আপনার আমার ফোন দ্বারা দিলে যদি মানে উপকৃত আপনি হয়, ফ্রি থাকবেন? আমি মোটামুটি সব সময়, লোকজন কাজ করে, আমি সব সময় ফাঁকাই থাকি, কিন্তু আপনার একজন যদি আমার দ্বারা উপকৃত হয় আমার তো ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। বুঝলেন? তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 017 আচ্ছা 38 আচ্ছা 76 86 40। ধন্যবাদ ভাই। তো বন্ধুরা, আমরা ঠিক আছে সাইদি ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম। আসলে তিনি খুব একটা ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। যদি আমরা এরকম উদ্যোগ গ্রহণ করি তাহলে দেখা যাবে যে আমাদের দেশের চাষিরা অনেকটাই এগিয়ে যেতে পারবে সফলতার সাথে। তো আমি চাই যে প্রত্যেকটা চাষি ভাই যেন এগিয়ে যেতে পারে। আর ভিডিওর ভিতরেই কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আপনারা সাইদ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।